ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য ম্যাগনিটিউড অফ অরবিটাল স্প্লিটিং। স্প্লিটিং এর এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য লাইগ্যান্ডের উপর ডিপেন্ড করে। যত স্ট্রং লাইগ্যান্ড হবে তত বেশি স্প্লিটিং বেশি হবে। ইয়েস অর নো? হ্যাঁ। আর নেচার অফ দ্য মেটাল আয়নের উপর ডিপেন্ড করবে কোন মেটাল আয়নটা আছে। জিওমেট্রি, হ্যাঁ, ওরিয়েন্টেশন। টেট্রাহেড্রালে বেশি স্প্লিটিং হয়, অক্টাহেড্রালে কম স্প্লিটিং হয়। Tetrahedral splitting is 4/9 times of octahedral splitting, which is actually less. 4/9 times তো 0 পয়েন্টে আসবে, তাই না? আর অক্সিডেশন অফ দ্য মেটালস আয়ন ইন জেনারেল, হায়ার দ্য আয়নিক চার্জ অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন গ্রেটার দ্য ভ্যালু অফ, মানে চার্জ যত বেশি হবে তত বেশি স্প্লিটিং হবে, তত বেশি মানে কি বলবো, অ্যাট্রাকশন না রিপালশন বাড়বে না। দেয়ারফোর দ্য মেটাল আয়ন উইথ হায়ার অক্সিডেশন স্টেট কজেস লার্জার delta splitting then done by the ion with lower oxidation. For example, যাই হোক, অক্সিডেশন স্টেট হায়ার হলে স্প্লিটিং হায়ার হবেই, ঠিক আছে? কারণ অক্সিডেশন স্টেট হায়ার হলে ভ্যাকেন্ট ডি অরবিটালসগুলো বেশি হবে। বুঝতে পারলি? ওটা রিজন না। অক্সিডেশন স্টেট তো হায়ার হলে তো চার্জ বেড়ে গেল, তো অ্যাট্রাকশন বাড়ার কথা লাইগ্যান্ডের সাথে। মেটালের তো অ্যাট্রাকশন হয় না, অরবিটালগুলোর হয়। আর অক্সিডেশন স্টেট বাড়তেছে মানে কি, অরবিটাল থেকে ইলেকট্রনগুলো বেড়ে বেড়ে চলে গেছে, তার মানে ফাঁকা অরবিটাল বেশি আছে। নেচার অফ দ্য মেটাল আয়ন ফর দ্য অ্যানালগাস এন্টিটিস ইন দ্য গ্রুপ del varies. The del varies for similar complexes. Some oxidation state increases 30 to 50% going from 3D series. 3D series 4D series এর উপরে ডিপেন্ড করে কোন মেটাল আয়ন। 4D সিরিজের বেশি স্প্লিটিং হবে, 3D সিরিজের কম স্প্লিটিং হবে, কারণ 3D সিরিজের এনার্জি নিজেরই কম, মানে 3D অরবিটালস এর 4D অরবিটালস এনার্জি। তাহলে মনে থাকবে এই জিনিসগুলা। এবার দেখ কালার অফ দ্য কমপ্লেক্সেস। কালার অফ দ্য কমপ্লেক্স কিভাবে বোঝাতে, একটা এক্সাম্পল বুঝাবো, বুঝিয়ে যাবি। এই দেখ, সাপোজ ধর, আরেকটা জিনিস, ইলেকট্রনিক কনফিগারেশন লিখছে কিভাবে দেখছিস তো? এ দেখ T2G5, ওই ডি লেখে না কিন্তু, আর যেখানে দিবি এখানে কি লিখছে T2G3 EG2, এখানে কি লিখছে T2G4 EG2, দেখছিস? T2G6 এইভাবে লেখে কিন্তু সবসময়। এ দেখ সবসময় একবার হয়ে গেল D7 লেখা বন্ধ, T2GEG এইভাবে লেখা শুরু করে। বুঝতে পারলি? একবার তুই ভাঙে দিবি, তারপর তুই দেওয়া যখন শুরু করবি T2GEG লিখবি। পারছিস বুঝতে? প্রীতিকা বুঝতে পারছিস? প্রীতিকা বুঝলে এনাফ আমার জন্য। হাসিস কেন? সত্যি তোরা লুল্লা, তোর থেকে বেশি মার্কস পায় রাখা, তাহলে বুঝবো। কত ভালো মেয়ে, আমার খুব ভালো লাগে ওকে। কি হয় শোন, আমি তোদেরকে বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। এইটা হচ্ছে টাইটেনিয়ামের এক্সাম্পল। হ্যাঁ, টাইটেনিয়ামে T2G-তে 1 থাকে আর ইজিতে কেউ থাকে না, ঠিক আছে? টাইটেনিয়াম H2O6, টাইটেনিয়াম H2O6 +3-তে T2G-তে একটা থাকে আর ইজিতে কেউ থাকে না। তারপর কি করে, ও লাইট অ্যাবজর্ব করে লাফ মারে ওটাকে ইজিতে পাঠায় দেয়। বুঝতে পারলাম? এবার যেই ওয়েভলেন্থের লাইট ও অ্যাবজর্ব করছে তার ঠিক কমপ্লিমেন্টারি ওয়েভলেন্থের লাইটও দেখাবে। সাপোজ ধরো রেড অ্যাবজর্ব করছে, কালার হুইল দেখ, রেডের অপোজিটে কে আছে? গ্রিন, তাহলে ও গ্রিন কালার দেখাবে। এটাই কারণ হচ্ছে সল্টসরা কালার দেখায় বা কমপ্লেক্স সল্টসরা কালার দেখায়। বুঝতে পারলি? আর এইটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। কেন বলতো? এইটার থেকে বোঝা যায় যে স্প্লিটিং এনার্জিটা কত, ক্যালকুলেট করা যায় কিভাবে, ডিপেন্ডিং অন দ্য লাইগ্যান্ড আর কি। সাপোজ ধর ফর এক্সাম্পল দ্য কমপ্লেক্স এইটা অ্যাবজর্বস দ্য লাইট লাইন 510 ন্যানোমিটার। স্যার সেটা জানলো কীভাবে? এক্সপেরিমেন্টালি জানছে। তাহলে আমরা জানি E=H নিউ আর E=H/c ল্যামডা। নিউটাকে, ফ্রিকোয়েন্সিটাকে c/λ লিখছে। এইচ এর ভ্যালু 6.26 ইন্টু, এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে? 6.626 ইন্টু 10⁻²৪, এটা মুখস্থ করবি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সি এর ভ্যালু 3 ইন্টু 10⁻8, এইচ এর ভ্যালু দেওয়া আছে, এটা মিটারে কনভার্ট করে নিছে। এবার এনার্জি বের করে নিছে এত। তাহলে এটা একটা অ্যাটমের জন্য, তাই তো? বা একটা কমপ্লেক্সের জন্য। তাহলে 1 মোল কমপ্লেক্সের জন্য অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা হচ্ছে 1 মোল কমপ্লেক্সের স্প্লিটিং এনার্জি। তার মানে কি কালার আছে? সাপোজ ধর তোকে বললো যে কমপ্লেক্সটার কালার হচ্ছে ইয়েলো, তুই ইয়েলোতে জানিস যে কত ওয়েভলেন্থ অ্যাবজর্ব, ইয়েলো তো, তাই তুই জানিস যে ইয়েলো হলেও ভায়োলেট অ্যাবজর্ব করতেছে। ভায়োলেট অ্যাবজর্ব করতেছে মানে ভায়োলেটের ওয়েভলেন্থ কত সেটা তুই জানে গেলি। তাহলে এখানে ভায়োলেটের ওয়েভলেন্থটা ইউজ করবি, তুই জানে যাবি স্প্লিটিং এনার্জি কত আছে। বুঝতে পারলি কিভাবে করতে হয়? না বুঝিস নাই? বুঝতে পারছিস? উল্টা করে করতে হয় কিন্তু। যদি ডাইরেক্টলি জিজ্ঞেস করে দেয় যে ভাই এত অ্যাবজর্ব করছে, তাহলে ডাইরেক্টলি বসাবি। কিন্তু যদি কালার বলে দেয়, সেটা কিন্তু ওই কালারটার ওয়েভলেন্থ নিবি না, কিন্তু ওটার উল্টা কালারের ওয়েভলেন্থ, ওটার উল্টা, কারণ কি ওটা এমিট করতেছে, তো ওটার উল্টাটাকে অ্যাবজর্ব করতেছে, যেটাকে অ্যাবজর্ব করতেছে ওইটা এখানে বসাবি। বসায় নিয়ে অঙ্ক করে দিবি, স্প্লিটিং এনার্জি বেড়ে যাবে। বুঝতে পারছিস?
Since the difference between sets of orbitals in octahedral complexes vary from one metal ion to another, the nature of the ligands, therefore, মানে nature of the ligand metal ion এর উপর ডিপেন্ড করে, therefore different complexes absorb different energies, তাই না? আলাদা আলাদা কমপ্লেক্সে আলাদা আলাদা এনার্জি আসছে। যেমন এই যে ডেল ভ্যালু অক্টাহেড্রাল স্প্লিটিংয়ে এক্সাইটেশন এনার্জি স্মল হলে এই যে এইটার স্মল, এটার ইন্টারমিডিয়েট, এটা লার্জ। এক্সাইটেশন এনার্জি স্মল, ইন্টারমিডিয়েট, লার্জ। অ্যাবজর্পশন ওয়েন লার্জ, ইন্টারমিডিয়েট, স্মল। এটা কি বোঝাতে চাইছে? ধর COH2O হোল 6 ডেল স্প্লিটিং কি হয়েছে? স্মল, H2ওর জন্য, ঠিক আছে? সব কিন্তু কোবাল্ট ইউজ হয়েছে, দেখতে পাচ্ছিস তো? সবচেয়ে বেশি ভালো লাইগ্যান্ড এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? এটা সবচেয়ে উইক স্প্লিটিং করবে, তার মানে H2ওতে দেখ স্প্লিটিংটা সবচেয়ে উইক হয়েছে, এটার ইন্টারমিডিয়েট হয়েছে, এটা লার্জেস্ট স্প্লিটিং হয়েছে। গেল? তাহলে এক্সাইটেশন এনার্জি স্প্লিটিং কম হচ্ছে মানে এটা স্মলই হবে, এটা লার্জ হবে, সরি ইন্টারমিডিয়েট হবে, এটা লার্জ হবে। তাহলে অ্যাবজর্পশন অফ ওয়েভলেন্থ যদি স্প্লিটিংই ছোট হয় তাহলে কম ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে না বেশ কম ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে? স্প্লিটিংটাই যদি ছোট হয় ফ্রিকোয়েন্সিটা কম অ্যাবজর্ব করবে, রাইট আর রং? ফ্রিকোয়েন্সি কম অ্যাবজর্ব করবে মানে কি? ওয়েভলেন্থ লার্জ অ্যাবজর্ব করবে। আর এই যদি স্প্লিটিংটাই বেশি হয় তাহলে বেশি ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে, তার মানে ওয়েভলেন্থটা স্মল অ্যাবজর্ব করবে, ঠিক কি না? তাহলে কালার অ্যাবজর্ব দিয়ে দিছে, কালার অ্যাবজর্ব যদি অরেঞ্জ হয় তাহলে ট্রান্সমিট হবে ব্লু, কারণ অরেঞ্জের উল্টা দিকে আছে ব্লু, ঠিক আছে? আর যদি ব্লু হয় তাহলে ইয়েলো অরেঞ্জ, উল্টা উল্টা, আর ভায়োলেট হলে ইয়েলো। বুঝতে পারছিস? বুঝতে পারছিস গেমটা কি খেলছে? হ্যাঁ, তোকে দেখতে হবে স্প্লিটিং এনার্জি লার্জ না কম। স্প্লিটিং এনার্জি লার্জ হলে এক্সাইটেশন এনার্জি মানে যে এইচ নিউ, যেটা কতটা এনার্জি লাগবে এক্সাইট করতে। তাহলে এইচ নিউ লার্জ লাগলে মানে নিউ লার্জ লাগলে মানে ল্যামডা ছোট লাগতেছে, মানে কত ল্যামডা লাগতেছে বুঝে যাচ্ছিস, তার জন্য কালার বুঝে যাচ্ছিস, তার জন্য এটা বুঝে যাচ্ছিস। ইজ দিস ক্লিয়ার টু ইউ? বুঝছিস? সবাই বুঝছিস জিনিসটা? শিওর তো? আমি তো ফটাফট বললাম। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। কেউ যদি না বুঝে থাকিস ভিডিওতে আমাকে পরে কন্ট্যাক্ট করবি। কেমিস্ট্রি সিলেবাস অফ ক্লাস 12 ইজ